তাহলে তো আমরা ওই কথাই বলবো, নৌকা ধানের শেষ, দুই সাগর একই বিষ। তিনি বাদশাহ ছিলেন, নিরহংকার ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। কি ছিলেন? অহংকার মুক্ত। কি বলেন? যারা তাহাজ্জুদে নামাজ পড়তো কিন্তু তাহাজ্জুদের গল্প বলতো না, যে আমি এত ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, এই সমস্ত গল্পগুলো বলতেন না। দেখতেছেন না ইদানিং মানুষ ক্ষমতার লোভে পড়ে একজন কি করতেছে, অবাক হয়ে যায় যে আন্দোলন কিসের জন্য হয়েছে আর আন্দোলনের বোনাস কি হচ্ছে, ধর্ষণ। দেখছেন না? এরপরে একজন ক্ষমতার লোভে মনসুরে বলতেছে যে কোরআন হলো ভাওতাবাজি, বলেন নাউজুবিল্লাহ। আমার নেতার নাম নিতে হলে অজু করে নিতে হয়। এই সমস্ত কথা তো আওয়ামী লীগরা বলতো। এখনও যদি সেই কথাগুলো শুনতে হয় তাহলে তো আমরা ওই কথাই বলবো, নৌকা ধানের শেষ, দুই সাগর একই বিষ। এই দেশটাকে মানুষ যখন ক্ষমতা পায় তখন সব কি হয়ে যায়, উল্টা পাল্টা হয়ে যায়। আর মুসিবতে যখন থাকে তখন সবাই কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। আমি যখন অসুস্থ আল্লাহর ডাকতেছি, আমি আল্লাহর ভক্ত। যখন আমি সুস্থ আল্লাহর ভক্তি আমি আর করি না। এটা হলো আমাদের খাসলত।